জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। আপনারা সবাই খবরটি শুনেছেন যে বারুইপুরে যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। যখন পুলিশ গতকাল রাত্রিবেলায় পুনর্নির্মাণ করছিলেন ঘটনার সময় বা ঘটনার সেই সময় অভিযুক্ত প্রভাস মণ্ডল তিনি একজন পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে এক রাউন্ড ফায়ার করে। পরবর্তী ক্ষেত্রে তাকে নিউট্রালাইজ করার জন্য পুলিশের তরফ থেকে 2 রাউন্ড ফায়ার হয়েছিল, অর্থাৎ মোট 3 রাউন্ড ফায়ার হয় এবং 2 রাউন্ড ফায়ারের মধ্যে প্রভাস মণ্ডল আহত হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘটনার পর আজকে সকাল থেকে বারুইপুর থানাতে শুরু হয়েছে কিন্তু আইনি আলোচনা। মূলত যখন কোনো পুলিশ অফিসার কোনো অভিযুক্তের এনকাউন্টার করে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে হচ্ছে ঘটনার সঙ্গে সঙ্গে জিডি করা অথবা এফআইআর দায়ের করা, এবং যে পুলিশ অফিসার ফায়ারিং করেছিলেন সেই আগ্নেয়াস্ত্রটা কিন্তু সংরক্ষণ করতে হয় পরবর্তী ক্ষেত্রে ফরেন্সিকের জন্য। যে আহত ব্যক্তিকে সঠিকভাবে চিকিৎসা প্রদানের চেষ্টা করা হয়েছিল দেখা যেতে দরকার, আহতের পরিবারকে ইনফর্ম করা, একই সঙ্গে কিন্তু মানবাধিকার কমিশনকে ইনফর্ম করা এবং এই সমস্ত বিষয়গুলি প্রপারভাবে মেনটেন করা এবং মানার আইনি প্রক্রিয়াগুলো সেইগুলি আলোচনা হচ্ছে বর্তমানে কিন্তু বারুইপুর থানায়, যেখানে আইজি এসডিপিও সবাই রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ডিজিপি ঘটনাস্থলে আসবেন, সেইটা আমাদের পুলিশ সূত্রে খবর। অর্থাৎ এনকাউন্টার হয়েছে, এনকাউন্টারের পর যে আইনি প্রক্রিয়া, সুপ্রিম কোর্টের গাইডলাইন, মানবাধিকার কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনগুলো প্রপারভাবে মানা হচ্ছে কিনা সেইটা সুনিশ্চিত করার জন্যই কিন্তু এখন বৈঠক হচ্ছে বারুইপুর থানায়, যাতে পরবর্তী ক্ষেত্রে যদি এই বিষয়টি মামলা করায় হাইকোর্টে বা অন্য কোথাও, সেই সময় পুলিশকে যাতে কোনোভাবে প্রশ্নের মুখে পড়তে না হয় সেই কারণেই। এবং এটা অবশ্যই উল্লেখ রয়েছে যে এর একটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন হবে, যে নিরপেক্ষ ইনভেস্টিগেশনের রিপোর্ট কিন্তু কোর্টে সাবমিট করতে হবে এবং পুরোটা অর্থাৎ যে পিএম হবে সেই পিএমটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে, ম্যাজিস্ট্রেট সেটা দেখবেন, সমস্তটা ভিডিওগ্রাফি হবে। সেই সমস্ত শর্তাবলী বা সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা বা কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু পুলিশের তরফ থেকে। উচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু এখানে এসেছেন। আমরা পুলিশ সূত্রে এও খবর পেয়েছি মোট 3 রাউন্ড ফায়ারিং হয়েছিল এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি বা যারা ঘটনাস্থলে ছিলেন গতকাল রাত্রিবেলায় কর্মস্থলে, তাদের প্রত্যেকের একটা প্রাথমিক বয়ান সংগ্রহ করা হয়েছে। মূল যে অফিসার ফায়ার করেছিলেন তারও কিন্তু একটা প্রাথমিক বয়ান সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত কাজগুলিকে মেটানো হচ্ছে। আজকে পিএম হবে এবং পিএমটা ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে হবে, পরবর্তী লোয়ার কোর্টে রিপোর্ট সাবমিট হবে। অর্থাৎ যেটা আবারও বলছি যে সুপ্রিম কোর্টের গাইডলাইন, মানবাধিকার কমিশনের যে গাইডলাইনগুলি রয়েছে সেই গাইডলাইনগুলিকে মানার জন্য কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের, বারুইপুর থানা পুলিশকে, এবং সেই গাইডলাইনগুলো মেনেই কিন্তু প্রতিটা স্টেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পার্থ বলার সঙ্গে অর্ণবংশু, জি 24 ঘন্টা, বারুইপুর।